আপনারা কোনদিন এই জিনিসটা খেয়াল করেছেন যে ধরুন আপনার দুজন বন্ধু একই জায়গা থেকে মার্কেট শিখেছেন, একই স্ট্র্যাটেজিতে ট্রেড করেন বা একই স্ট্র্যাটেজি আপনারা ইউজ করেন, কিন্তু দিনের শেষে বা মাসের শেষে বা বছরের শেষে একজন প্রফিটেবল হচ্ছে বা একজন প্রফিট করছে, একজন লস খেয়ে যাচ্ছে কেন? এটা তো বলতে পারবেন না যে দুজনের স্ট্র্যাটেজি আলাদা, বা এটা তো বলতে পারবেন না যে দুজন আলাদাভাবে শিখেছে, দুজনেই সেম, তারপরেও কেন একজন প্রফিট থাকছে লসও থাকছে? বিকজ অফ ইউর সাইকোলজি। আপনারা যতবারই অস্বীকার করেন, যতবারই আপনারা স্ট্র্যাটেজি করে চিৎকার করেন, ফান্ডামেন্টাল টেকনিক্যাল করে চিৎকার করেন, আলটিমেট সাইকোলজি। তা না হলে দুজন একই জায়গা থেকে শিখে একই স্ট্র্যাটেজি ইউজ করে একজন প্রফিটেবল একজন লস থাকতে পারে না। বারবার একটা কথা বলা হয় যে অ্যাজ দ্য হিউম্যান বিং আপনি কেমন, বা আপনি অ্যাজ দ্য হিউম্যান বিং আপনার বিহেভিয়ার কেমন, তার উপরে বেস করে প্রফিট করবেন। আপনি বলতে পারেন যেটা আবার কী কথা? ধরুন কোনো ব্যক্তি খুব ইমপেশেন্স, সে কেউ কী করবে? সে ট্রেডে এন্ট্রি আসার আগে এন্ট্রি নিয়ে নেবে, বা প্রপার টার্গেট হিট হওয়ার আগে এক্সিট করে যাবে। কেউ ধরুন খুব লোভী, সে কী করবে? সে প্রফিট থাকা সত্ত্বেও প্রফিটে বুক করবে না, চাইবে আরও বড় প্রফিট। যারা ওভার ইমোশনাল তারা কী করবে? ট্রেড নেবে, ট্রেড নেওয়ার পর প্রফিটে হোক বা লসে হোক প্যানিক করে যাবে। কেউ ধরুন খুব প্রতিহিংসা পরায়ণ, সে কী করবে? সে যখন ট্রেড নেবে, যখন লস খাবে, সে বারবার চেষ্টা করবে সেই লসটাকে রিকভার করে নেওয়ার। তো দেখুন, আলটিমেটলি অ্যাজ দ্য হিউম্যান বিং আপনি কেমন, আপনার বিহেভিয়ার কেমন, আপনি কেমন রিয়্যাক্ট করেন, তার উপরে কিন্তু মার্কেট প্রফিট দেয়। আপনারা যদি এখনও মনে করে থাকেন যে ভালো কোনো ভালো কোনো স্ট্র্যাটেজি পেয়ে গেলে আমি প্রফিট করে ফেলতে পারবো, একদম নয়। আপনি আজকে একটা স্ট্র্যাটেজি ইউজ করবেন, 2-4 দিন ইউজ করবেন, লস খাবেন, কালকে আবার নতুন স্ট্র্যাটেজি আনবেন। তো আপনার স্ট্র্যাটেজি শেষ হবে না কোনো দিন, কিন্তু যে জায়গাটা ইমপ্রুভ করা দরকার, নিজের সাইকোলজি, নিজের মাইন্ডকে কন্ট্রোল, সেটা দিয়ে কেউ নজর দেয় না। তো সাইকোলজি বিল্ড আপ করুন, নিজের পেশেন্স বাড়ান, আস্তে আস্তে দেখবেন প্রফিটেবল হওয়া শুরু হয়ে যাবে।